বন্ধুরা অনেকেই আছে যে পেঁপে খেতে একদম পছন্দ করে না, বাচ্চারা তো একদমই পছন্দ করে না পেঁপে খেতে। তাদেরকে খাওয়াতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এইভাবে একবার বানিয়ে দেখো, ছোট থেকে বড় সবাই চেটে পুটে খেয়ে নেবে। একবার বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা পছন্দ হলো কিনা, বা বাড়ির লোকেরা তোমাদের কেমন বললো। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এখানে দেখো হাফ পেঁপে আমি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডাইরেক্ট তোমাদের রান্নায় আমি দেখাচ্ছি। এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা একটু হালকা ভেজে নেবো, যাতে পেঁপের যে একটা আঠা আঠা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। সেজন্য হালিশটি গন্ধ থাকে বা অনেকের অনেক রকম গন্ধ লাগে, তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁপের কাঁচা গন্ধটা চলে যায়। একদম ভেজে যে শুকনো করে দিতে হবে তা না, জাস্ট একটু ভাজা হলে যে কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, একটু আদা বাটা দিয়ে দেবো অল্প করে। তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, তারপরে এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে এবার ভালো করে এটাকে ভাজবো। সব উপকরণগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। তাতে কি হবে, সব কিছু আদা টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে, আর এটা খুব সুন্দর পেঁপের সাথে ভাজা হয়ে গেলে পেঁপের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একবার বানিয়ে দেখো, সবাই কিন্তু খুব খুশি হবে। আর এই রান্নাটা করাটা এত সোজা, কিন্তু খেতে এত টেস্ট। ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে কিন্তু তোমরা খেতে পারো। দেখো এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি সব কিছু। তারপর টমেটো পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা। যেহেতু আমার ছোট ছেলে খাবে সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা তোমাদের পছন্দ মতো। এবার ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম মসুর ডাল। ডালটা তোমরা কম বেশি করে নিতে পারো, এটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘন থাকবে, সেই জন্য ডালের পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো। এবার মুসুর ডালটার সঙ্গে একটু ভেজে নেবো, 1 মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু একদম হয়ে যাবে। একটু মশলার সাথে আমি একটু ডালটা ভেজে নিচ্ছি। তোমরা যদি না চাও তোমরা নাও ভাজতে পারো, এমনিই কিন্তু দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো। তবে এরকমভাবে একটু মশলার সাথে ভেজে নিলে ডালটার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এইভাবে রান্না করলে তারা বুঝতেই পারবে না যে পেঁপে খাচ্ছে, মনে হবে যেন আলু দিয়েই তারা মাখিয়ে খাচ্ছে। একদম বুঝতে পারবে না যে এটা পেঁপে রান্না হয়েছে। তারপর ডালটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। একটু জলের পরিমাণটা বেশি করে রাখতে হবে, কারণ পেঁপে ডালটা তো সেদ্ধ হবে, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে আমি লো আঁচে এটা সেদ্ধ করে নেব। এখন আমি নুন হলুদটা অ্যাড করিনি, একটু ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু নুন হলুদ আমি এখানে দেব। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এগুলো সেদ্ধ হয়ে গেছে, ডাল কিন্তু একদম গলে যায়নি, একটু ফেটে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। দেখো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। তোমরা পরে একটু চেক করে নিতে পারো নুন হলুদ, নুন চিনি মিষ্টি মানে নুন মিষ্টিটা। আর অল্প করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। পেঁপের তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগবে না, সেই জন্য চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে এবার আবার ফুটিয়ে নেবো, যাতে ডালটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু একদম ডাল যেমন আমরা করি পুরো গলিয়ে দিই সেরকম কিন্তু হবে না। দেখো পেঁপেটাও একটু বাকি আছে সেদ্ধ হতে, জন্য চাপা দিয়ে আরও 2 মিনিটের মতন একটু রান্না করে নেব।
আর চিনিটা বন্ধুরা তোমরা যদি না চাও নাও দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। দেখো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম ডালটা কিন্তু গলে যায়, মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে ফ্যান হয়ে যায়নি, এরকমই কিন্তু রাখতে হবে। এবার নামিয়ে আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, আবার আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, এইটুকুন তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ, তেলের মধ্যেই আমি দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আমি দুটো সেদ্ধ ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও আমি 2 টুকরো করে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার সেগুলো এখানে ভেজে নেব। দেখো ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, মানে 4 পিস করেছি 2 টুকরো করে, এটা ভেঙে গেছে একটুখানি। এটা আস্তে করে দিয়ে একটু ভেজে নিতে হবে, নাহলে কুসুমটা একটু বেরিয়ে যেতে পারে, তখন কিন্তু রেসিপি মানে রান্নার সময় একটু অসুবিধা হতে পারে। আর এইভাবে একটু ভেজে নিলে ডিমটা খেতেও ভালো লাগবে, আর রান্না করার সময় না এটা মানে খুলে যাবে না। এইভাবে আমি একটু ভেজে নেব। দেখো আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি, এটা তো প্রথমেই খুলে গেছে যেহেতু ভেঙে গেছিলো কাটার সময়, তো সেই জন্য এটা একটু বেরিয়ে গেল। দেখো বাকিগুলো কিন্তু একদম ঠিক আছে। আমি উল্টে পাল্টে দুদিকে কিন্তু এরকম লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এইভাবে একবার করে দেখো, দেখবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলো, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো সব ডিমগুলো আমি নামিয়ে নিলাম। এবার বন্ধুরা এই যে তেলটা আছে, এই তেলের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে করতে হবে। তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা একটু রসুন। এই 7 থেকে 8টা রসুনের কোয়াকে আমি গ্রেট করে নিয়েছিলাম, বা তোমরা কুচি করে নিতে পারো। দিয়ে দেখো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার রসুনটা আমি ভালো করে ভেজে নেব। দেখো রসুনটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে রসুন ভেজে যদি ডাল সংগুড়া যায় না, তাহলে দেখবে সেই ডালের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এমনিও তোমরা মসুর ডাল রান্না করলে এইভাবে রসুন ফোড়ন দিয়ে করবে, দেখবে ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। দেখো এখানে একটু সময় ধরে ভেজে নিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, আর ভাজা হয়ে গিয়ে খুব সুন্দর একটা যাতে গন্ধ চলে আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই সেদ্ধ করে রাখা ডাল। দেখো সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও এতে একটু জল দিতে পারো, কিন্তু আমি বেশি পাতলা করব না, এরকম ঘনই রাখবো, সেই জন্য আর আমি এখানে জল অ্যাড করলাম না। দেখো এইভাবে ভালো করে একটু মিশিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। ডিমগুলো খুব গরমের জন্য তুলতে একটু অসুবিধে হচ্ছে। দেখো যেগুলো খুলে গেছিলো, মানে যেটা খুলে গেছে সেটা আমি এমনি দিয়ে দিচ্ছি, তবে দেওয়ার পরে না এটা একদম না খুব বেশি জোরে জোরে নাড়ানো যাবে না, খুন্তি দিয়ে জাস্ট আলতো হাতে এরকমভাবে একটু নাড়িয়ে দিতে হবে, নাহলে কুসুমগুলো সব ঘেঁটে যাবে। এইভাবে একটু ফুটিয়ে নেবো, 2 মিনিটের মতন ফুটিয়ে নেবো। নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি। এবার তোমরা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো, অসাধারণ লাগে খেতে। একবার অবশ্যই বানিও, তারপরে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, দেখো ফুটে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা নিমেষের মধ্যে শেষ করে দেবে, একবার হলেও ট্রাই করে দেখো। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।